ম্যানেজার সাহেব সহ এখানে আপনারা যারা আমাদের পুলিশের বিভিন্ন রকমের প্রতিনিধি আছেন এবং আপনারা যারা ক্ষতিগ্রস্ত গ্রাহক বৃন্দ আছেন, আমরা অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলেছি। তো আমরা যেটা আসলে আপনারা যে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন সে বিষয়ে আপনাদের কাছ থেকে আমরা জেনেছি যে আপনাদের কাছ থেকে টাকা আপনারা বিদেশ থেকেও জমা দিয়েছেন, দেশেও জমা দিয়েছেন এবং জমা দেওয়ার পরে এই টাকাগুলা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে 2-3 বার করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এখানে যারা এই ব্যাংকের যিনি এজেন্ট মালিক যিনি এবং মালিকের কর্মচারী যারা আছে তারা এইগুলা টাকাটা তাদের নামে নিয়ে নিছে, অথবা আপনাদেরকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে টাকা পয়সা হয়তো জমাই পড়ে না, এভাবেও বিভিন্নভাবে বহু কায়দায় এফডিআর এর কথা বলে আপনাদের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছেন আপনারা। আমরা এটা বুঝতে পারছি, সে কারণেই মূলত আপনাদের ভিতরে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেটার ক্ষেত্রে আমার মনে হয় এই যিনি ভুক্তভোগী তার একজনের কথা শুনলে পরে ভালো হয় নাকি। কিভাবে আপনি অল্প কথায় যে কিভাবে আপনি এটা প্রতারণার শিকার হলেন সেই বিষয়টা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমার নাম হাবিবুর রহমান, বালি মুক্তির চক। আমি একটা এফডিআর এই ব্যাংকে করছিলাম। একটা অ্যাকাউন্ট আছে আমার এখানে, এফডিআর করছি 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার করার মাঝে কাগজ দেয় না, ওই আজকে দিব কালকে দিব। আমি বললাম কাগজ তো লোকালোক, আমরা এফডিআর করলে লোকালোক, ব্যাংকে চেক দেয় এবং একটা এফডিআর এর কাগজ দিছে না। তারপরে আমি সন্দেহমূলক আমার সন্দেহ করছে, আমি গেছি তালতলা মেন শাখাত। তালতলা শাখাত গেছি, যাওয়ার পরে এখানে আমি কাগজ একটা আমার দিছে, এই কাগজটা দেখাইছি। দেখানোর পরে উনি বলছে তারা মানে 5-6 জন এখানেও খানাখানি করিয়া কি যে তারা খুব বলছে বলিয়া আমার আইয়া দিছে যে এটা তো ভাই সঠিক নয়, আপনার তো 2 নম্বর করছে, 500 টাকা তো ইয়া সব টাকাটা আপনার নিয়ে গেছে, এটা তো সঠিক না। আপনি মেইন ব্রাঞ্চে যান, সাবরান ব্রাঞ্চ। সাবরান ব্রাঞ্চে আমি আসছি, আসার পরে সাবরান ব্রাঞ্চে বলছে আপনি জানি এইখানে এজেন্ট ব্যাংকে এখানে চলে যান, আপনি আমাদের এইখানে কোনো তথ্য পাইবেন না, এইখানে গেলে আপনি পাইবেন। আমি এইখানেও আসছি, আসার পরে এই যে মালিক, যে ব্যাংকের মালিক সাবের ভাই, উনি বলছেন আমারে ভাই আমাদের ব্যাংকের ইজ্জতটা আপনি নষ্ট করবেন না, আর আপনি যে হাল্লাগুল্লা করতেছেন আপনি হাল্লাগুল্লা করবেন না, আপনারে আমি একটা সান্ত্বনা দিয়ে 5-6 দিনের ভিতরে আপনার 1 টাকা দিয়ে দিব, আপনার আপনি এত নীরব থাকেন। তখন ওনার এই যে শাকিল যে চুরি করছে, শাকিলের আত্মীয়-স্বজন সবাই আমাকে বাড়িতে নিছে, নেওয়ার বাদে বলছে যে আমি জায়গা যেদিন বেচবো এদিন আমার টাকাটা দিয়ে দিব। উনি জায়গা বেশিও টাকাটা দেয় না। তারপরে আমি এখানে আন্দোলন করছি, আন্দোলন করার পরে সব গ্রাহকে খবর পাইছে, পাওয়ার পরে দেখা যায় এখন 62 জন গ্রাহকের টাকা 2,65,00,000 টাকা নিয়ে গেছে। সেরু নিয়ে গেছে ফিঙ্গার দি, সেরু নিয়ে গেছে টাকা তো জমা দিছে, অ্যাকাউন্টটাকে ডাইরেক্ট ট্রান্সফার করে লিখে সেই 5,000 টাকা তুলছে, 3,95,000 টাকা নিয়ে গেছে। এখন দেখা যায় আমরা তদন্ত করার পরে আল্লাগুল্লাহ করছি, অনেক মানুষ আইসন, আবার পরে ডকুমেন্ট একটা সাবেন মিয়া করছেন, এই ম্যানেজার যারা ক্যাশিয়ার যারা কাছ থেকে তাই আলাদা একটা করছেন, তার গার্জেন্টের কাছ থেকে করছেন। গার্জেন্টে সাইদুলের নাম কইয়া, আর সাইদুল এবং এই যে শাকিল, শাকিলের গার্জেন্টে বলছেন যে যত কোটি টাকা হয় আমরা দিমু, টাকাটা আপনারা অত্যাচার করবা না। বা 1 টাকা দেওয়া হয়েছে সামনের 1 তারিখে 9 লক্ষ টাকা মানুষের বাটিয়া দেওয়া হয়েছে, কেউ 50, কেউ 20, কেউ 10 ওলা পাইছেন। পাওয়ার বাদে সাবের মিয়া তারিখ করছেন 17 তারিখ আমরা টাকা দেওয়ার কথা, মহামুরব্বী একটা ডকুমেন্ট করছেন সাবের বাড়ির কাছ থেকে 1,95,00,000 টাকার চেক লওয়া হয়েছে, আমরা গ্রাহকে লইছি। রাত্রে 1টা বাচ্চা ওসি স্যার আমরা লোকে আস্থা সহযোগিতা করছেন সবে। করার বাদে একটা ডকুমেন্ট হয়েছে, স্টাম্প ডকুমেন্ট হয়েছে যে তাই টাকাটা আমরা 17 তারিখ দেওয়ার কথা। 17 তারিখ আইছে, এখন 17 তারিখ তাই আসলাই কেন, আবার পরে তাই সকালে গেছেন, কি করছেন আমি নাস্তা করি আই কইয়া গেছেন, আর আজ পর্যন্ত আমরা আর দেখা নাই। মুরব্বিন ধরে আমরা রাখছি, মুরব্বিনদের কইছে জায়গা বিষয়ে টাকাটা দেওয়ার কথা আমরা দিছে না, আমরা টাকাটা দিছে না, আমরা তো আমরা গাড়িটাকে দিতাম পারতাম না, আমরা সাবের মিয়ার লগে যোগাযোগ করিয়া তার লগে আমরা ধরতাম পারি না, তাই খালি সময় লইরা এইনি সেইনি কররা। এইভাবে আমরা আন্দোলন খাইল দায় দোকানো আনা খাই, এখনো আমরা খাইছি না। কাল সকাল থাকি এখন পর্যন্ত কোনো মানুষের দানা খানি খাইছে না, আমরা ওখানে উঠেছি রাত্রে, এই মাটির মাঝে সারা রাত্রে উঠেছি। এইভাবে আমরা প্রতারণার শিকার হচ্ছি। আমরা অনেক ব্রাঞ্চও যোগাযোগ করি, আর কোনো ব্রাঞ্চের কোনো লোক আসেন না, মেইন ব্রাঞ্চও আমরা যোগাযোগ করি, কেউ আমরা কোনো গুরুত্ব দিলাম। এখানে মনে করেন স্যার সকল আইসন, যে একটা সাবরান ব্রাঞ্চের এরাও আইসন, সব আইসন, একটা সহযোগিতা করিয়া আমরা গ্রাহকে কিভাবে টাকাটা পাইতাম এবং
আমরা টাকাটা অতি সত্তর কিভাবে দিবা তাই জানি আমরা একটা যোগাযোগ করিয়া দিয়ে আমরা টাকাটা পাইতাম। আমরা গ্রাহক অনেক গরিব, অনেকের বিয়ার টাকা, অনেকের জায়গার টাকা, অনেকের বিদেশের টাকা, অনেকের ভাই নষ্ট হইয়া যার, অনেকের ফ্যামিলি নষ্ট হয়ে যার, অনেকের স্বামী স্ত্রী চালিদের, অনেকে বিষ খাইয়া লাইছে, বিষ খাইয়া একজন মানুষ আত্মহত্যা করতে আছিল, একজন মহিলা। এইভাবে আমরা প্রতারণা হয়েছি। আমরা এই ইসলাম আমরা টাকাটা তৈছি, আমরা ইসলামী ব্যাংকের সাইনবোর্ড দেখিয়া টাকাটা তৈছি, আমরা আর কোনো খানো তৈছি না। আমরা জানি ইসলামী ব্যাংক একটা সুনামধন্য একটা ব্যাংক, বাংলাদেশের মধ্যে সেরা একটা ব্যাংক ইসলামী ব্যাংক, সঠিক না? সঠিক। এই ব্যাংকের লাইব্রেরিটি দেখে আমরা টাকাটা তৈছি। এখন আমরা টাকাটা কিভাবে পাইমু? এই গরিবের টাকা প্রায় 5,000 গ্রাহক এই ব্রাঞ্চে আছে, এখনো 62 জনে খবর পাইছি আমরা, আর বাকি কোনো মানুষ এখনো খবর পাই নাই, আরো অ্যামাউন্ট বাড়তে পারে। আপনারা এটা অবগত থাকেন। এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় কথা শুনলাম, যে ভুক্তভোগী তার কাছ থেকে জানলাম। এখন আমাদের এখানে সম্মানিত ম্যানেজার সাহেবরা আসছেন, 4-5 জন ব্রাঞ্চের ম্যানেজার সাহেব আসছেন এবং আমাদের সাথে ইতিমধ্যে কথা হয়েছে। আমরা তার প্রথমে তো আমার মনে হয় ম্যানেজার সাহেবের একটু কথা শুনি, তিনি এ বিষয়ে তাদের করণীয় কি সে বিষয়ে তারা বলবেন এবং এটার একটা প্রতিকার যাতে হয় সেটা সবাই আমরা চাচ্ছি। এই বিষয়ে আমার মনে হয় সেক্ষেত্রে ওনাকে অনুরোধ করছি যে ওনার বক্তব্য দিয়ে দেন। সম্মানিত পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক ভাইরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতারিত গ্রাহক বৃন্দ এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৈয়দ জিল্লুর রহমান, ম্যানেজার ইসলামী ব্যাংক আম্বরখানা শাখা। আমি এখানে এসেছি আমাদের সিলেট বিভাগীয় অফিসের যিনি চার্জে আছেন আমাদের জাকির হোসেন স্যারের প্রতিনিধি। আপনারা দুঃখিত, অত্যন্ত ব্যথিত যে আপনারা প্রতারণার শিকার হয়েছেন। আপনাদের বেদনায় আমরা কাতর। স্যার আমাকে বলেছেন যে আমরা 4টা অঙ্গীকার দিতে চাই আপনাদের সামনে। প্রথম নম্বর হলো যে আপনাদের অভিযোগ শোনার পরে আমাদের ইসলামী ব্যাংক একটা তদন্ত কমিটি গঠন করেছে, তদন্ত কমিটি বর্তমানে কার্যরত আছে। 2 নম্বর কথা স্যার বলেছেন যে আপনাদের পক্ষ থেকে অভিযোগ আকারে কোনো লিখিত বক্তব্য আমরা কারো কাছ থেকেই পাই। আপনারা যারা প্রতারিত হয়েছেন, আপনাদের যে প্রমাণ আছে সে প্রমাণ সহ আপনারা আমাদেরকে লিখিত দিয়ে আমাদের তদন্ত কার্যে সহযোগিতা করবেন। 3 নম্বর হলো তদন্ত সাপেক্ষে আপনাদের অভিযোগ প্রমাণিত হলে ইসলামী ব্যাংক আপনাদের হয়ে আপনাদেরকে সহযোগিতা করবে। 4 নম্বর হলো যে যারা এই ক্ষেত্রে অন্যায় করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ আছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন। আপনারা আসলে ওই মিছিল করা যায় কিন্তু কাজটা টেবিলে হয়। আপনারা আন্দোলন করেছেন, আমরা আপনাদের ব্যথায় ব্যথিত হয়েছি, আমাদের তদন্ত কাজে আপনারা সহযোগিতা করুন, লিখিত অভিযোগ দেন। এখানে আমাদের ইসলামী ব্যাংকের পক্ষ থেকে একজন অফিসার থাকবে, আপনারা উনার কাছে আপনার যেটা বক্তব্য আছে আলাদা আলাদা করে একসাথে দেওয়ার দরকার নাই, কারণ এক একজনের গল্প এক এক রকম। আপনার গল্পটা উল্লেখ করে আপনি আপনার প্রমাণ সহ আপনি একটা লিখিত দিবেন। আমাদের অফিসাররা আপনাদেরই ভাই, এলাকার সন্তান। এই বাংলাদেশে আমরা সবাই তো বাঙালি মুসলমান। আপনারা যদি তাকে বন্দি করে রাখেন তাহলে তো সে অভিযোগও নিবে না, আর কোনো প্রতিকারও হবে না। আপনারা ওনাকে সহযোগিতায় পাবেন, আপনাদের পক্ষে আমি আছি। আমি স্যারকে বলেছি যে স্যার যারা প্রতারণার শিকার হয়েছেন, আমি যদি হতাম তাহলে আমার যেমন কষ্ট লাগতো ওনাদের তো সেই কষ্ট হচ্ছে। এক্ষেত্রে আমরা কি সহযোগিতা করতে পারি? আপনারা মেহরবানি করে লিখিত দেন, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তো কিছুই করা যাবে না। আপনাদের বক্তব্য প্রেক্ষিতে হেড অফিস পাঠাবো, আমাদের আমি বা অন্যান্য ম্যানেজার যারা আছেন কিংবা জোনাল হেড সিলেট বিভাগীয় প্রধান যে স্যার আছেন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উনাদের তো ক্ষমতা নাই, উনারা রেকমেন্ড করবেন হেড অফিস, সিদ্ধান্তটা হেড অফিস থেকে আসবে। আপনারা জেনে খুশি হবেন যে হেড অফিসের সেকেন্ড ইন কমান্ড যিনি 2 নম্বর পজিশনে যিনি আছেন, এই স্যার এই সিলেট বিভাগীয় প্রধান এবং সিলেট ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন, আপনারা হয়তো অনেকেই চিনেন, ওমর ফারুক খান। স্যারের সাথেও আমাদের কথা হয়েছে
এবং স্যার খুব জনপ্রিয়। আমি স্যারকে বলেছি, আমি ঢাকায় ছিলাম, ঢাকাতে গত সেপ্টেম্বরে এসেছি। আসার আগে স্যারের সাথে যখন দেখা হলো, বলছি যে স্যার জনগণ সিলেটের জনগণ আপনাকে আপন পাবে, আপনি একবার বেড়াইতে আসেন স্যার। উনি বলছেন যে আমি সুযোগ মতো আসবো। তখন তার এই অভিযুক্ত আসে নাই। তো আপনারা মেহরবানি করে আপনারা লিখিত দেন, আমাদের তদন্ত কাজে সহযোগিতা করেন। আপনাদের অভিযোগ প্রমাণিত হলে হেড অফিস আপনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে আপনাদেরকে খুশি করবে। আর আমরা সবাই সরি। আর যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আওতায় আসবে। এক্ষেত্রে আমরা তো আপাতত 3 জনের নাম পাইলাম, শাকিল আর সাইদুল আর এই জাবের নাকি। যদি আরো কেউ জড়িত থাকে আপনারা লিখিত ভাবে দিবেন। লিখিত ছাড়া, প্রমাণ ছাড়া একজনকে তো ফাঁসিও দেওয়া যায় না, জেলও দেওয়া যায় না, কারোর কাছে কোনো আর্থিক জরিমানাও করা যায় না। আপনারা এই কাজটুকু করেন। সবাই ভালো থাকবেন। আমরা দোয়া করি অতি শীঘ্র আপনাদের এই প্রবলেম গুলো সলভ হোক। আর আপনাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদেরকে উপযুক্ত জাযায়ে খায়ের দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ। আমাদের সম্মানিত ম্যানেজার সাহেব যেটা বললেন, আমি মনে করি আরো উনি আসলে সিনিয়র মোস্ট, সেই কারণে ওই আরো এখানে আমাদের সাধারণ ম্যানেজার কিন্তু এখানে আছে। তো অনেক একটু হ্যাঁ, গোলাপগঞ্জের থেকে আসছেন ম্যানেজার সাহেব, লাল দিঘির পরে ম্যানেজার সাহেব আছেন। তো অনেকেই আমরা এখানে আছি। আমার মনে হয় ব্যাংকের পক্ষ থেকে আপনারা যে কথা শুনেছেন এটি আসলে যৌক্তিক, এই কারণে যে যে কোনো ঘটনা যারা করেছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা দরকার। আপনাদের এখানে যারা যে সকল গ্রাহক বৃন্দ আছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে তারা টাকা পায় এবং এই সকল টাকার ক্ষেত্রে এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে প্রতারণার শিকার হয়েছে। এই বিষয়গুলো আমরা দীর্ঘক্ষণ ধরে দেখেছি। সেজন্যই কিন্তু যিনি যিনি আমাদের ম্যানেজার সাহেব, তিনি কিন্তু তার দৃষ্টিতে এটা আসছেন, তার যে অভিজ্ঞতা, আমি অবশ্যই তাকে সাধুবাদ জানাতে চাই যে তিনি আসার পরেই কিন্তু তিনি নতুন আসছেন, 1 মাস হলো। এরপরে স্টেটমেন্ট দেখে আপনারা হয়তো বুঝতেই পারেন না, কিন্তু উনি এটা ওনার নজরে আসছেন, সাথে সাথেই তিনি তার টিম পাঠিয়ে দিয়ে এটা যাতে একটা সুন্দর অডিট করা বা ইন্সপেকশন যেটা বলি, যে এটা ঘটনাটা কি ঘটছে এবং কে কিভাবে এটার সাথে জড়িত সেই বিষয়ে তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছেন। সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো ইসলামী ব্যাংক তার সঠিক দায়িত্ব পালন করার জন্য কিন্তু তৎপর আছেন। যে কোনো আর্থিক ঘটনা কিন্তু আসলে বিষয়গুলো কিন্তু ওই সাথে সাথে অন্যান্য ঘটনার মতো না, এটাকে অনেক কিছু চলছে, এটা বিশ্লেষণ করা লাগে, কারণ এই স্টেটমেন্ট দেখা লাগে, এগুলা রেকর্ড দেখা লাগে, কারণ এখন তো অনেক কিছু অনলাইন আছে, সবকিছু মিলিয়ে এর অনেক গভীরে যেতে হয়। তো সেই কাজটি এখানে যিনি কাজ করতেছিলেন তিনি আসলে চেষ্টা করতেছিলেন। তো যাই হোক, আপনাদের দাবিটাও আমরা জানি যৌক্তিক। আপনার টাকা যেহেতু আপনাদের অ্যাকাউন্ট থেকে চলে গেছে, আত্মসাৎ হয়েছে, তো সেই বিষয়ে আপনাদের অবশ্যই এখানে যে টাকা পাওয়ার ব্যাপারটাই আপনাদের মুখ্য। আমরা জানি যে আপনারা কিভাবে এই টাকাটা পাবেন, সেটাই আপনাদের 1 নম্বর দাবি। তো সবকিছু মিলিয়ে সেটাও যদি স্টাবলিশ করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা সুষ্ঠু তদন্ত লাগে। সেক্ষেত্রে আপনারা শুনেছেন যে আপনাদেরকে প্রত্যেকের এক একজনের এক এক ঘটনা, এই এক এক ঘটনার ক্ষেত্রে আপনারা আলাদা আলাদা ভাবে এখানে ম্যানেজার সাহেবের কাছে একটা অভিযোগ সুনির্দিষ্ট করে যে আপনি কিভাবে এই ঘটনার শিকার হলেন সে বিষয়টা অবশ্যই বলবেন। পাশাপাশি এইখানে আমরা জেনেছি যে ইতিমধ্যে ইসলামী ব্যাংকের সব হেডকোয়ার্টার থেকে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম গঠন করে অলরেডি আপনাদের ঘটনার কারণেই দিয়েছেন। তদন্ত চলমান আছে, তারা এসে দেখবেন এবং তারা কার কোথায় কোন ধরনের ল্যাপসে ছিল, কোথাও ঘাটতি ছিল কিনা, এবং এটাকে কিভাবে এই আপনারা যারা আছেন গ্রাহক বিন্দু তাদের টাকা কিভাবে তারা অবশ্যই এটা কিভাবে প্রতিকার দেওয়া যায়, ডেফিনেটলি তারা নিশ্চয়ই এটা ভাববেন, তারা সুপারিশ দিবেন। এবং আমরা যেহেতু এটার সাথে আমরা আছি, আইনগত যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, আমরা যারা অপরাধী, যারা এখানে আপনাদের সাথে প্রতারণা করেছে তাদেরকেও আমরা শক্তভাবে অবশ্যই দমন করব। এই এলাকার যারা যারা দায়িত্ব নিয়েছেন আমরা কিন্তু
মাঝখানে আপনারা বিভিন্ন ভাবে সালিশ দরবারের মধ্য দিয়ে কিছু চেকও আপনাদের হাতে আছে আমরা জানি, এবং এখানে স্ট্যাম্প করা আছে। তো সেই সকল ক্ষেত্রে ওনাদেরকেও বলেছি যে আপনারা দায়িত্ব নিলেন, এখন কি দায়িত্ব নেবেন, যাতে করে যারা টাকা যাদের মিছিং যারা চলে গিয়ে আত্মসাৎ হয়েছে সেই টাকাগুলো তাদেরকে পাওনাটা যেন সঠিকভাবে ওনারা পেতে পারে। তো সেই কারণে তারাও দায়িত্ব পালন করবেন, এবং আমরা চেষ্টা করছি রাত্রেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু তাদের অপারেশন করা হয়েছে, যে কোনো ভাবেই হোক আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা আস্থা রাখেন আমাদের উপরে, কিন্তু আইনের গতিতে আইনকে চলতে দিতে হবে। যদি কাউকে অবরুদ্ধ করে তো আসলে কোনো সমাধান হবে না, রাস্তা ব্যারিকেড করেও কোনো সমাধান হবে না, এটার জন্য সময় দিতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা আপনাদের সাথেই আছি, এবং ব্যাংক কর্তৃপক্ষ এখানে আপনারা দেখেছেন অনেকগুলো ব্যাংক ম্যানেজার সাহেব এখানে আসছেন, এবং তারাও কিন্তু আপনাদেরকে সহায়তা করার জন্যই মূলত আসছেন। তাদের কাজগুলোকে সুন্দরভাবে করার জন্য আপনারা আপনাদের স্ব ডকুমেন্ট গুলা সহ আপনাদের লিখিত বক্তব্যের সাথে স্ব যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলা সহ আপনারা তাদেরকে উপস্থাপন করবেন। আমার মনে হয় তারা চুলচেরা বিশ্লেষণ করবেন। পাশাপাশি আমরা থেকে এই টাকাটা যাতে আপনারা আপনাদের টাকাটা পেতে পারেন সে বিষয়ে আমরা এখানে যেমন কথা বলেছি, এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলবো, এবং আপনাদের সাথে আমরা অত্যন্ত ভাবে একসাথে আছি। আপনারাও যদি কোনো তথ্য পান, এই সমস্ত ক্রিমিনাল যারা যারা আছে আমরা জেনেছি কারা কারা ক্রিমিনাল, আপনার নাম আমার বলার দরকার প্রয়োজন নেই, আমরা অলরেডি জেনে গেছি। এই সকল ক্রিমিনালকে আমরা শক্তভাবে দমন করবো, সে যেই হোক না কেন, এবং একে যারা প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনবো। আপনারা নিশ্চিত থাকেন আপনাদের সাথে আমরা আছি, এবং ব্যাংক কর্তৃপক্ষ যেভাবে আগাচ্ছে তাদেরকে সহায়তা করেন, আমাদেরকে সহায়তা করেন। ইনশাআল্লাহ আপনারা ন্যায় বিচার পাবেন, এটুকু আমরা বলতে পারি। ন্যায় বিচার নিশ্চিত আমরা করবো, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন, একটু ধৈর্য ধারণ করেন, এবং আমাদের সবাইকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আবারও আপনারা অনেক আমাদেরকে কথা বলেছেন, ধৈর্য ধরে বিভিন্ন কথা আমরা শুনেছি, এবং দীর্ঘক্ষণ ধরে মূলত আপনাদের এই প্রতিকার যাতে হয়, আপনারা যেন আপনাদের টাকা ফেরত পেতে পারেন, সেক্ষেত্রে কার কি করণীয়, কিভাবে দায়িত্বকে পালন করলে পারে সেই টাকাটা আপনারা আপনাদের ন্যায্য পাওনাটা পেতে পারেন, সেই জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি, আপনাদের সাথে আছি। আপনাদেরকে আমি যদি এর পরেও কোনো কথা থাকে, আপনারা এখানে সংশ্লিষ্ট ম্যানেজার সাহেব আছেন, এখানে যিনি সিলেট বিভাগের যিনি প্রধান আছেন জোনাল হেড সাহেবের সাথে আমাদের রাত 2টা পর্যন্ত কথা হয়েছে। আমরা আসলে মূলত আপনাদেরকে এটা যাতে প্রতিকার পেতে পারেন সেজন্যই কথা বলেছি। তো তিনিও আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং এটা প্রতিকার যেন হয় সে বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন, এবং তার পক্ষ থেকে আসলে মূলত অনেকগুলো ম্যানেজার সাহেবরা একসাথে আসছেন। আমরা আশাবাদী একটা সুষ্ঠু সুন্দর সমাধান আপনারা পাবেন। তো আমরা ধৈর্য ধারণ করে একে অপরকে সহযোগিতা করি, এবং আপনাদেরকে যদি এর পরে কোনো মনে হয় যে কোনো জায়গায় কোথাও ত্রুটি বিচ্ছুত লক্ষ্য করছেন, আমি পুলিশ কমিশনার হিসাবে আপনাদেরকে এই প্রতিজ্ঞা করছি যে আপনাদের সাথে থেকে আপনাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা সর্বাত্মক আপনাদের পাশে থেকে কাজ করব। যে কোনো সময় আমাদেরকে ফোনেও বলতে পারেন, অনেক সময় দূরে যদি থাকেন ফোনেও আপনাদেরকে বলতে পারেন, সবসময় যেই বলতে হবে তাও না, সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করেন, এবং প্রয়োজন আমাদের অফিসেও আসতে পারেন, এবং ম্যানেজার সাহেব বা জোনাল হেড সাহেব যিনি আছেন তার অফিসে যেও আপনারা বিষয়গুলো তাদের নলেজে দিতে পারেন, যাতে করে এটা দ্রুততার সাথে একটা সুন্দর সমাধান হয়। আপনাদেরকে অনেকক্ষণ ধরে আপনারা কষ্ট করেছেন, এখানে যারা ভিতরে ছিল আমি জানি তারাও কষ্ট করেছেন। তো আসলে আমরা এই কষ্টের উদ্দেশ্য হচ্ছে যে এটার একটা সুষ্ঠু সমাধান চাই। তো সেই সুষ্ঠু সমাধানের জন্যই আমরা আসলে একসাথে এখানে আছি, কথা বলেছি। আমার মনে হয় এখন আমাদের প্রত্যেকের জায়গা থেকে যার যার কাজ করতে হবে, সেই কাজটা করার জন্য আপনারা আমাদের কথা কি বুঝতে পেরেছেন, আমরা কি বোঝাতে পেরেছি? তাহলে কাজটা হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কি আপনাদের যে এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে যার যার ঘটনা, এবং তার আপনার অভিযোগের প্রেক্ষিতে আপনার যে প্রমাণাদি আছে সেই প্রমাণাদি সহ একটা এখানে ম্যানেজার সাহেবকে দিবেন, এবং একই সাথে আমাদেরকে একটা কপি দিবেন। আমরা ওসি সাহেব এখানে আছেন, আমাদের ডিসি সাহেবরা আছেন, পুলিশ কমিশনারের পক্ষ থেকে এখানে অনেক অফিসার আমাদের আছে।
তারাও এই বিষয়টা দেখভাল করবে, সার্বক্ষণিকভাবে আমরা আপনাদের সাথে সহযোগিতা করব। তো আমি আর কথা না বাড়িয়ে আপনারা যে যে অবস্থার মধ্যে আছেন সেটা যাতে প্রতিকার হয় সেই জন্যই আমরা ইনশাল্লাহ একযোগে কাজ করব, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি দ্রুততার সাথে এটা একটা সমাধান হবে ইনশাল্লাহ। দুইটা কথা স্যার, আর কথা আমার কথাটা ক্লিয়ার হয়েছে। আমি একটা মাথা আমি মাথা আচ্ছা, ঠিক আছে, আমি জি জি। আপনারা যে ইনভেস্টিগেশন টিমটা দিবেন বা প্রতারিত গ্রাহকরা যে লিখিত অভিযোগটা দিবে কার কাছে দিবে? এই ব্রাঞ্চে কি দেওয়া হবে না অন্য কোনো কার কাছে দিবে? না, এটা তো আপনারা যেহেতু যেখানকার ঘটনা, এই এই এজেন্ট ব্যাংকিংটা তো অবশ্যই সাধারণ ব্যাংকের সাথে এটা হচ্ছে তাদের সুপারভিশনেই থাকে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই ম্যানেজার সাহেবকে দিবেন, উনি এখনই আপনাদের সাথে একটু কথা বলবেন। আমার মনে হয়, সম্মানিত আমাদের সাধারণ ম্যানেজার সাহেব যদি একটু বলতে ভালো হয়, একটু ক্লিয়ার, তারা একটু বিষয়গুলো ক্লিয়ার হতে পারে। আর আপনারা যেটা বললেন যে একই সাথে থানার ওসি সাহেবকেও ওই কপি একটা কপি আমাদের থানার ওসি সাহেবকে দিবেন, যেহেতু আমরা সাইড বাই সাইড, ওনারাও করবেন আমরাও তদন্ত করবো, দুই পক্ষেরই তদন্ত চলছে, ঠিক আছে না? সেজন্য আমাদেরকে ওই ডকুমেন্টস গুলো দিবেন। আচ্ছা স্যার, আমি একটু জি। গত মাসের 17 তারিখ থেকে এখন পর্যন্ত এইটা চলমান রয়েছে। এই ঘটনাটা গত মাসের 17 তারিখ থেকে হয়েছে। এখন পর্যন্ত তো ওনারা ইনকোয়ারি করতেছেন। এখন আর কতদিন ইনকোয়ারি করবেন, আর কতদিন সময় লাগবে? আমরা যে গ্রাহক হল অনেকের অনেক টাকার যে প্রয়োজন, এই প্রয়োজনটা কিভাবে মিটবে, কিভাবে কি সমাধান সলিউশন হবে? এইটার ব্যাপারে আপনি এখানে এটা আমার ম্যানেজার সাহেব বলবেন, উনি এই বিষয়ে যেহেতু ওনার টিম কাজ করছে। ঠিক আছে, আমরা যেটা আপনারা যদি কোনো কথা থাকে অত্যন্ত সুন্দরভাবে, আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল আছি, আপনারা সেটা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে যদি এরপরও আপনাদের জিজ্ঞাসা থাকে, আমার মনে হয় ম্যানেজার সাহেব এটার বিষয়ে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই আজকের এই দুঃখজনক এই অবস্থানে উপস্থিত আমাদের অনারেবল কমিশনার স্যার, আমাদের প্রশাসনের সিনিয়র স্যাররা, আমাদের ব্যাংকের এখানে সিনিয়র ম্যানেজার বৃন্দ, উপস্থিত মিডিয়া সম্মানিত অনারেবল কর্মীবৃন্দ, আমার প্রিয় এবং আমি ব্যথিত, আমিও সাধারণের মানুষ, সাধারণ তারার মানুষ। এখানে অনেক আছেন যারা আমার পরিচিত, আপনারা যারা, আমি নতুন এখানে আসছি, 1 মাস হয়েছে। আমি আসার পরেই যে ভাই বললেন এই জিনিসটা আমার নোটিশে আসছে, আমি সন্দেহ হওয়ার পরে এটা অবগত করেছি প্রধান কার্যালয়ের ডিটেলস, এবং এটা প্রাথমিক তদন্ত শেষ হয়ে গেছে। এবং স্যার যেটা বললেন, আমাদের সম্মানিত বিপি স্যার, আমরা প্রত্যেক যতটা অ্যাকাউন্ট আছে আমাদের প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকে আমরা ফোন করব। আমরা শাহপুরান ব্রাঞ্চে এজেন্ট সাপোর্ট ডেডিকেটেড ডেস্ক ক্রিয়েট করব, সেখান থেকে প্রত্যেক গ্রাহককে আমরা ফোন করব, তাদের কনফার্মেশন ব্যালেন্স ঠিক আছে কিনা, যাদের নাই, যারা প্রতারিত হয়েছে তারা আমাদের ওই ডেস্কে আবেদন করতে পারবে। আমরা এইগুলো নিয়ে স্যারদের সহযোগিতায়, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর স্যার যেগুলো বলছেন, আমাদের সিনিয়র স্যার, এগুলোর সাথে আমি সম্পূর্ণ একমত। আপনারা আমার মনে হয় সাধারণ শাখায় আসেন, এখানেও আমরা চেষ্টা করবো আপনাদের হেড অফিসের কাছে আমরা অনুমতি চাইবো যে এইখানে একজন অফিসার বসাইয়া আমরা এইখান থেকে আপনাদের কমপ্লেন গুলা আপনাদের অতি সহজে লিখে দিয়ে, অনেক কাছে লিখতেও পারবেন না, আমরা লিখে দিয়ে যেভাবে দিতে পারি আপনারা 2 কপি করবেন, সাদি ভাই বলছেন সেই ইনস্টিটিউটে চলবে আমাদের এই তদন্ত কাজে। এবং আপনাদের এই ক্ষতিপূরণ সহায়তা কাজে সহযোগিতা করার বিনীত অনুরোধ জানিয়ে আমি আপনাদের আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শুধু এটা আপনাদেরকে এইখানে আমার যে ভাই বলেছেন সেটা আমার নোটিশে 1 মাস আগে আসে নাই, আরো 5-7 দিন 10 দিন পরে আসছে, সাথে সাথে আমি লিখেছি। আমার স্যাররা আছেন, ব্যাংক ফিনান্সিয়াল এগুলো ক্রাইম, মানুষের অনেক রুটি রুজির ব্যাপার আছে, এখানে অনেক মানুষের সমস্যা হয়েছে। এই জন্য প্রধান কার্যালয় থেকে আমরা দিক নির্দেশনা নিয়ে ইতিমধ্যে একটা অডিট হয়ে গেছে, আর একটা অডিট কালকের মধ্যে এখানে চলে আসবে, আপনারা দেখবেন। আর বাকি কাজগুলো আমাদের সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে আবারও আমার কষ্টের জায়গা থেকে, আমি এলাকার মানুষ হিসেবে আপনাদের কষ্টের জায়গা থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যে বলছেন যে আপনাদের সাধারণ ব্রাঞ্চে একটা ডেস্ক খোলা হবে যেখানে গিয়ে অভিযোগ, এখানে গ্রাহক আছে অনেক মহিলা বা অনেক
অনেকেই আছেন এইরকম যে সাফরান যাওয়ার মতো ইচ্ছুক না এখানে উনি অলরেডি বলছেন। এবং আচ্ছা। অনেকে লিখতে পারে না। আচ্ছা, আপনার বলে একটু কথাটা শুনতে, উনি কিন্তু বলেছেন যে এইখানে ওনার একজন অফিসার, ডেডিকেটেড অফিসার একজন পাঠাবে, এবং যারা লিখতে জানেন না ঘটনাটা ওনারা শুনে সঠিক তথ্যটা ওই যাতে লিখে দিতে পারেন সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন। তো এটা আমার অনেক সুন্দর একটা উদ্যোগ। আপনারা নিশ্চয়ই বাংলাদেশ মানে যে আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটা কিন্তু বাংলাদেশের একটা বাংলাদেশ না, এটা আন্তর্জাতিক ভাবেই আমরা এটা জানি। এই ব্যাংকটা সারা বিশ্বের ব্যাপী আমাদের এটা সুনামধন্য ব্যাংক। বাংলাদেশের মধ্যে আমরা অবশ্যই তাদের প্রতি আস্থাশীল, এবং এই ব্যাংক নিশ্চয়ই তার সম্মান, তার যে গৌরবের জন্য তাদের জায়গা করা দরকার, অবশ্যই সেটা করবেন। আপনারা নিশ্চয়ই আস্থা থাকতে পারেন। আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ সবসময় উত্তম সেবা দিয়ে থাকেন। আমরা নিজেরাও যখনই যাই অন্য কোনো ব্যাংকের থেকে আমরা বলবো যে ইসলামী ব্যাংক বাংলাদেশ সবসময় কিন্তু উত্তম সেবা দেয় বলে আপনারা এত গ্রাহক কিন্তু এখানে আছেন, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক কিন্তু আসলে ইসলামী ব্যাংকেরই, এবং ইসলামী ব্যাংক সেই সুনাম ধরে রেখেছে। ডেফিনেটলি তারা তাদের সুন্দর যেটা হয় সমাধান যাতে হয়, গ্রাহক হয়রানি মুক্ত যাতে থাকে, সেটার জন্য তাদের দৃষ্টি নিশ্চয় থাকবে। আমার মনে হয় যে সকল উদ্যোগ গ্রহণ করেছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে, আমার মনে হয় এটা সঠিক আছে। আপনারা কিছুদিন সময় দেন, প্রয়োজনে আমরা আবার 15 দিন পরে, প্রয়োজনে এখানে কি অবস্থাটা হলো 15 দিন পরে যদি আমার মনে হয় ব্যাংকের তরফ থেকে যদি এখানে এসে আবার এই সকল গ্রাহকদেরকে একটু আপডেট দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তারাও বিষয়টা জানতে পারবে যে আমরা কোন পর্যায়ে আছি। তো সেক্ষেত্রে সেটা আমার মনে হয় এটা করা যেতে পারে। 15 দিন পরে একটা মানে অগ্রগতিটা আমরা জানতে পারলাম। এটা হয়তো আরো আগে যদি সম্ভব হয়, সেটা ম্যানেজার সাহেব বলছেন আরো আর্জেন্টলি দেখবেন, যাতে করে কোন জায়গায় এই বিষয়টা কতদূর অগ্রগামী হলো সে বিষয়টা তারা দেখবেন। আমার মনে হয় আপনাদের আর কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। আপনারা আস্থা রাখেন, ইনশাআল্লাহ সঠিক সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা লিখিত আমরা কতদিনের মধ্যে আমরা তো লিখিত আজকে ধরে দেওয়ার সুযোগ ভাইয়া আমার কথা আপনার তো বলতে আমরা আজকে দিলেই না বা দুদিনের মধ্যে দিলাম, এখন আমরা কতদিনের মধ্যে টাকাটা আচ্ছা, আমার মনে হয় শুনেন, আপনাদের আমরা আগেই বলেছি যে আপনারা আসলে মূলত টাকা চান, আমরা এটা জানি, কিন্তু এখানে টাকার ক্ষেত্রে তো টাকা তো কার টাকা কে দিবে, কিভাবে দিবে, বিষয়টা আছে না, কে দিবে 10 টাকা, সেটা না আগে আইডেন্টিফাই হওয়া দরকার। সেই দোষের ক্ষেত্রে সে দোষী ব্যক্তি না টাকা দিবে, সবাই তো টাকা দিবে না, ঠিক না? তো সেক্ষেত্রে অবশ্যই যারা তাদেরকে তো সময় দিতে হবে, এবং এক্ষেত্রে ওনারা তো হেডকোয়ার্টারের টিম গঠন করেছে, ডেস্ক খুলছে, এখানে স্পেশাল ডেস্ক করে দিচ্ছেন, আপনাদের আঞ্চলিক অফিসেও যে বলতে পারবেন, এখানে বলতে পারবেন, সব জায়গায় তো তার কিন্তু উন্মুক্ত আছে। এবং সেক্ষেত্রে সময় এখন ধরেন কতজন গ্রাহক আছে, আপনি হয়তো এখানে উপস্থিত আছেন, কিছু গ্রাহক কিন্তু এখনো হয়তো এখানে উপস্থিত নাই, তাদেরকেও কিন্তু ওনারা নক করবেন, প্রত্যেকে 1 to 1 কথা বলবেন, মোবাইলে কথা বলে তারও টাকাটা খোয়া গেল কিনা, এগুলো তো প্রত্যেকটা জিনিসে পুঙ্খানুপুঙ্খ দেখতে হবে। তা না হলে তদন্ত শেষ করে পরে উনি আরেকজন এসে বললো যে আমার টাকা তো পেলাম না, তাহলে তখন আপনারাও একটু মনে করবেন যে এটা আসলে সঠিক হলো না। এই জন্য যেন কোনো প্রশ্নবিদ্ধ তদন্ত না হয়, তদন্ত সঠিক করার জন্য একটু সময় দিতে হবে। সেই সময়টা যত দ্রুত সম্ভব 15 দিনের মধ্যে ওনারা অগ্রগতিটা এখানে জানাবেন, ঠিক আছে না? এখানে এসে আমার মনে হয় ম্যানেজার সাহেব তাদের টিম নিয়ে এইখানে কি করলেন এবং কি করণীয় কার কার, সেক্ষেত্রে এই সময়টা দিতে হবে। কারণ আপনারা টাকাটা যেভাবে চলে যাচ্ছিল আপনারা খেয়াল করেন, যদি আমি বলবো যে এই ম্যানেজার সাহেব যদি এটা ওই জায়গাটা একটু নোট না করতেন, আপনারা তো আরো দেরি করে জানতেন, আপনারা বুঝতেই পারতেন না, ইতিমধ্যে টাকা নিয়ে উনি হয়তো বিদেশ চলে যেতেন। তো যাতে করে বিদেশ না যেতে পারে সেই জন্য তার পাসপোর্ট নাম্বার কিন্তু সব এগুলো আছে, এবং আমরা সারা বাংলাদেশের সব জায়গায় কোনো এয়ারপোর্ট দিয়ে যেন সে যেতে না পারে, সেজন্য আমরা সকল বাংলাদেশের সব জায়গায় তার পাসপোর্ট ব্লক করা থাকবে, অতএব সে ওইভাবে যেতে পারবে না। আর আপনারাও যদি জানতে পারেন যে এইখানে কোন দিক দিয়ে কোথায় চলছে,
তার যারা যারা দায়িত্ব নিয়েছিল, এখানে যারা স্থানীয়ভাবে কিছু ব্যক্তি দায়িত্ব নিয়েছিল, আমি তাদেরকেও বলবো যে আপনারাও কিন্তু দায়িত্ব যেহেতু নিয়েছিলেন বা আপনারা দিয়েছিলেন, ওনারা বলছেন যে আপনারা নাকি তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, তো দায়িত্ব দিলেও ওনারা তো সম্মানিত ব্যক্তি দায়িত্ব নিয়েছিলেন, এখন যেন ওনারা এই টাকা আদায়ের ক্ষেত্রে, কারণ যারা অপরাধী তারা কিন্তু স্বীকার করছে কিভাবে তারা টাকাটা নিয়েছে, এক্ষেত্রে যারা এখানে সাক্ষী হিসাবে যারা আমরা দেখেছি সেই সাক্ষীদেরও দায়িত্ব আছে, তা না হলে এই সাক্ষীদেরকে কিন্তু আমরা মনে করবো যে তারা এদের সাথে জড়িত আছে কিনা। আমি অনুরোধ করব যারা সাক্ষীবিন্দু ছিলেন তারা কিন্তু আপনাদের কিন্তু দায়িত্ব যদি এখানে গ্যাপ থাকে, আমরা কিন্তু আপনাদের দিকেও আমাদের দৃষ্টি থাকবে। এই ক্ষেত্রে আমি বলবো আপনারাও যেন তৎপর থেকে ওদেরকে হয় তাদের ফ্যামিলি থেকে জমি বিক্রি করে দেন, আর যেভাবে দেন এই গ্রাহকের টাকা দেওয়ার ক্ষেত্রে আপনারা উদ্যোগী হবেন, তা না হলে পরে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে উদ্যোগী হবো, ঠিক আছে না? তো আমরা যেহেতু দায়িত্ব দিয়েছিলেন, আমরা আপনাদের সেই দায়িত্বের ব্যাপারে আস্থাশীল, যেহেতু আপনারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে, আমি মনে করি টাকা পয়সার ব্যাপার এগুলা তারাও এই বিষয়টা সিরিয়াসলি দেখবেন। ব্যাংক সিরিয়াসলি দেখছে, পুলিশ প্রশাসন এটা আমাদের সিলেট মেট্রোপলিটনের পক্ষ থেকে আমরা খুব সিরিয়াসলি দেখছি। আপনাদের এটা যাতে প্রতিকার পান সে বিষয়ে আমরা অবশ্যই আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব। আমার মনে হয় এই পর্যায়ে আজকে এই পর্যন্তই থাক, এরপরে আবার কথা হবে ইনশাল্লাহ। আপনাদের যে কোনো বিষয়ে আমাদের কাছেও আপনারা যে বলতে পারবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। আপনারা সকলে ভালো থাকেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ইসলামী ব্যাংকের অনেক ম্যানেজার একসাথে আপনারা পেয়েছেন এবং ডেফিনেটলি ওনারা কত গুরুত্ব দিচ্ছেন এটা বুঝতে আর বাকি কারণ নাই। পুরা সিলেটের অনেকগুলো ম্যানেজারকে একসাথে পেয়েছেন, অবশ্যই তারা সিরিয়াসলি এটা দেখছেন। তারাও আসছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা এসে এটা প্রতিকার করবেন বলেই আপনারা এটা চাচ্ছেন। এবং আমরা যারা ভুক্তভোগী, আপনাদের যেদিন রিলিফ হবে সেদিনই আমরা আসলে সবচেয়ে খুশি হব। যেদিন আপনারা সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন সেদিন ইনশাল্লাহ আমরাও সবচেয়ে আমাদের তৃপ্তি হবে এখানে যে আমরা এত কষ্ট করলাম সবাই মিলে, তার একটা সুন্দর সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। সেই সমাধানের জন্য আমরা একটু অপেক্ষায় থাকি। আপনাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নিতে চাই। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।